আসসালামু আলাইকুম। আমরা অফিসের কাজ শেষ করে কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে গিয়েছিলাম। তো আমি এবং আমার সাথে ৩ জন কলিগ ছিল। তো আমি ছিলাম, এরপরে আমার সাথে সজীব ভাই ছিল কুষ্টিয়ার, কুড়িগ্রাম থেকে রাসেল ভাই ছিল এবং সোনারগাঁয়ের থেকে সবুজ ভাই ছিল। তো আমরা এখন যে রাস্তাটায় আছি এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ওই যে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সমুদ্র। তো আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। তো আমরা অফিসের কাজ শেষ করে একটা সিএনজিতে কক্সবাজার এই পর্যন্ত আসছিলাম। তো ওই আঙ্কেল আমাদের এই জায়গার ব্যাপারে অনেক কিছু বলতেছিল যে কোনটা কেমন, কোন জায়গা থেকে কোন জায়গায় যাব। আমরা যেহেতু একটা দিন থাকার চেষ্টা করে নাই, আমরা একটা দিনের অর্ধেক সময় কক্সবাজার এই যে ডলফিন মোড়েটা থাকতে চেয়েছিলাম। তো আমাদের সিএনজিটা আর কিছুক্ষণ পর যে আমাদেরকে নামিয়ে দিবে। আমরা ওই যে সামনে যেটা এই রিক্সা পার হওয়ার পর আমরা সামনে যেয়ে আমরা নেমে যাব। তো দেখুন আমরা কীভাবে এখান থেকে আমরা হোটেলে যাব। তো এখানে একটা সমস্যা হয়েছে, এই যে আমরা এখন হচ্ছে এই যে নামছি। এই কাকা আসলে খুবই আন্তরিক, আমাদের অনেক দূর থেকে নিয়ে এসছে। আমরা অফিসের কাজ শেষ করে এখানে বেশ কিছু দূর জার্নি করে আমাদেরকে বিদায় জানাচ্ছে যে কাকা চলে গেল। এখন আমরা ওই জায়গা থেকে নেমে আরেকটা ইজি বাইকে উঠছি। তো এই ইজি বাইকটায় উঠে অনেক সমস্যা হয়েছে, আমরা না বলে উঠছি। আমাদের সাথে যে সবুজ ভাই ছিল উনি এর আগে একবার এখানে এসছে। তো আমরা 4 জন উঠছি, আমরা 4 জন সর্বোচ্চ 40 টাকা ভাড়া দেবো। সে আমাদের সর্বোচ্চ 3 থেকে 3.5 মিনিটের একটা রাস্তা আমাদের নিয়ে এসেছে হোটেলে। তো ওখানে ও আমাদের কাছে 150 টাকা ভাড়া চাই, পরে কোথা কাটাকাটি 80 টাকায় আমরা দিয়েছি। আর আপনারা আসলে অবশ্যই ভাড়াটা যাচাই করে নেবেন। সে বলছে আমরা রিজার্ভে ভাড়া মারি। তো আমরা এই হোটেল আল হেলাল গেস্ট হাউসে উঠেছিলাম 1200 টাকা দিয়ে। এই যে 12টা থেকে 3টা পর্যন্ত। এখন আমরা রিকশায় করে দুপুরে খাওয়ার জন্য যাচ্ছি। তো এই খাবার আগে অবশ্যই আমরা হোটেল থেকে একবার সমুদ্র সৈকত থেকে ঘুরে এসেছি, গোসল করে এসেছি, অনেক ফটোশ্যুট করেছি, সেগুলো আপনাদের পরে দেখাবো। তো এখন আবার আমরা খাইতে যাচ্ছি দুপুরের খাবার। তো দুপুরের খাবার খেয়ে পরে আমরা আবার সমুদ্র সৈকতে যাব দেখতে। এই আর কি। বাট মাঝখানে কিছু টাইম আমরা সেখানে গোসল করেছি, ঘুরে বেড়িয়েছি, ফটো উঠেছি, সেগুলো আপনাদের আমরা পরে দেখাই দেব। তো এটা হচ্ছে হোটেল মেজবান। এই রেস্টুরেন্টে আমরা এসেছি খাইতে। এটা অনেক সুন্দর ছিল। এর আগে আমরা আরেকটাতে গিয়েছিলাম, ওটাতে অনেক মানে ভাত ছিল না। তো আমরা এই যে 300 টাকা যেটা দেখলেন, এটা আমরা 4 জন 1200 টাকায় আমরা এটা নেব। এখানে একটা কোরাল মাছ আছে, কোরাল মাছ সাথে আরও কিছু। তো দেখতেছেন যে সবুজ ভাই যে লেবু চিপতেছে, রাসেল ভাই তাকাই আছে, আর এই যে সজীব ভাই খাচ্ছে। তো আমরা আসলে 3 জন খুবই আন্তরিক। আমি প্রথমবারের মতো এসেছি। এর আগে রাসেল ভাই এবং সবুজ ভাই তারা এর আগে একবার এসছে, এবং আমার সাথে যে সজীব ভাই ছিল কুষ্টিয়া, উনি প্রথম এসছে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি একদম সি বিচে। তো আমি এখান থেকে আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক মানুষ আসলে, এবং আপনারা যারা কুয়াকাটা সমুদ্র বন্দরে গিয়েছেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়েছেন, মানে ওইটার এইটার পার্থক্য আপনারা না আসলে বুঝবেন না। যেহেতু আমি এর আগে একবার এক্সপিরিয়েন্স করেছি, আমি কুয়াকাটাতে গিয়েছিলাম। কুয়াকাটা এই জায়গায় কিছু না। আপনার এই কুয়াকাটা ঘুরে এসে এখানে আসলে আপনি মনে হবেন কুয়াকাটা জাস্ট একটা নদী। আপনি একটা নদী দেখে এসেছেন, এখন আপনি রিয়েল সমুদ্র দেখছেন। এখানে সমুদ্র যে গর্জন, এরপরে সমুদ্র যে ঢেউ, এবং এখানে যে মানুষের যে কোলাহল, এখানে আসলে আমরা অনেক পরিশ্রম করছিলাম, অফিসের কাজ এসেছিলাম। তো ওই কাজ করে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখানে আসার পর মনটা অনেক শীতল এবং অনেক ভালো লাগছিলো। আমরা ঘোড়া দেখছিলাম, এরপরে আমরা তো আপনাদেরকে বলছি আমরা দুপুরে কিছু সময় এখানে আমরা গোসল করেছি, ফটোশ্যুট করেছি, এগুলো এই ভিডিও শেষে আপনাদেরকে সাথে শেয়ার করব। তো দেখেন, মোবাইলে আসলে ওইভাবে ভিডিও সমুদ্রের গর্জন বা ঢেউ কী পরিমাণে আসছে এটা বোঝানো সম্ভব না। তারপরেও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কী পরিমাণে এখানে আসতেছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আসলে সব মানুষ একরকম না, অনেকেই অনেক রকম, মানে আর বিভিন্ন জেলার মানুষ আসে তো এখানে, এবং দেশের বাড়ি থেকেও আমরা কিছু ফরেনারও দেখছি। তো আপনি যদি একটু
ধার্মিক হয়ে থাকেন তাহলে অবশ্যই চোখের পর্দা করতে হবে সমুদ্র সৈকতে আসলে, কারণ এখানে আপনি আনএক্সপেক্টেড অনেক কিছু দেখতে পারবেন। তো সেগুলো এড়িয়ে চলবেন, জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এবং ঘুরে ঘুরে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নানান পোশাকের নানান রঙের মানুষ এখানে ঘোরাঘুরি করছে। যে আমাদের কানে ফোন ধরে সজীব ভাই কুষ্টিয়ার, উনি প্রথমবারের মতো এসেছে এবং আমিও। আমার বাসা চুয়াডাঙ্গা। তো এখানে আমরা দেখতেছি, দেখুন এখানে আমি মোবাইল ক্যামেরা একবার জুম করছিলাম, ওই ভিডিওটা হয়তো আপনাদের আমি দেখাবো। আমি ক্যামেরা জুম করে যতদূর পর্যন্ত দেখছি ততদূর পর্যন্ত সব মানুষ। এই বীজটা অনেক বড়, এটা মানে দীর্ঘ অনেক দূর, ক্যামেরায় এর শেষ আমি দেখাতে পারি নাই। কারণ বাচ্চারা অনেক আনন্দ করছে, বয়স্করা আসছে। এই যে একটা ছোটো বাচ্চা, ও একা একা আর কি হাঁটাহাঁটি করছে। ওরা আমরা যখন আসি তো এসে শুনছি আজকে নাকি 3 জন মানুষ মারা গেছে। এবং আমরা যখন এখানে হচ্ছে আপনার নামি দুপুরবেলা, তখন এখানে কিছু বাচ্চারা স্থানীয়রা টায়ার নিয়ে ঘোরাঘুরি করতে আসে। তো তাদের ভিতর থেকেও একজনের সমস্যা হয়েছিল, মানে সে আর কি ঢেউয়ের নিচে পড়ছিল, ওর মুখ দিয়ে গ্যাজলা পর্যন্ত উঠে গেছিলো। পরে মানে মুখে ফেনা উঠেছিল, পরে এই জায়গার একজন স্থানীয় তাকে নিয়ে যার কি সুস্থ করে। তো এখানে আসলে খুবই 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 সতর্কভাবে চলাচল করবেন, এবং যারা একদম সাঁতার জানেন না, তা আমি তাদেরকে সাজেস্ট করবো জাস্ট এই যে ছোটো ছোটো ঢেউ আসছে এখানে বসে থাকতে, এই জায়গা থেকে দেখতে। ওই যে দূরে যে বড় বড় ঢেউ আসতেছে ওইগুলোতে যাবেন না, কারণ ওগুলো আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে, কারণ আপনি যদি সাঁতার না জানেন। আমরা 4 জন আসছিলাম, 4 জনই সাঁতার জানি, যার কারণে আমরা অনেক এনজয় করছি। আর ওই মুহূর্তগুলো ভিডিও করে দেখানো সম্ভব না, কারণ তখন এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করা সম্ভব হয় নাই। আমরা একজন ফটোগ্রাফার নিয়েছিলাম, আমরা 4 জন 1400 টাকার মতো ফটো উঠছি, হিউজ। আমরা এটা ভাবতে পারি না, আমরা ভাবছিলাম হয়তো 400 টাকার ভিতরে কি 500 টাকার ভিতরে আমরা কমপ্লিট করবো, কিন্তু ফটো যখন আমরা দেখছি এক একজন অনেক হয়ে গেছে। আমি সবচেয়ে বেশি ফটো উঠে ফেলছি। এরপরে আমাদের রাসেল ভাই, সে মানে এই বিষয়ে অনেক পারদর্শী, যার কারণে সে কিছু ফটো বাছতেছিল। এরপর বাছতে বাছতে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়। পরে আমরা তাকে ডিল করি যে ঠিক আছে আমরা ফটো বাছবো না, তুমি 1200 টাকা 1000 টাকা নেও। সে রাজি হয় না, লাস্ট 1400 টাকায় রাজি হয়। তো আমাদের এই জায়গায় আসার আগে আমাদের আর এক অফিস কলিগ আসাদুল ভাই, উনি আমাদেরকে বলছিল যে আপনারা ফটো ওইভাবে উঠবেন না, আপনারা ক্যামেরা ভাড়া করবেন, যে আমরা 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য থাকবেন আমাদের সাথে, যত ফটো ওঠা হয় এত টাকা দিব। তো আমাদের মনে হয় ওইটাই বেস্ট ডিল হবে। তো আপনারা যদি কখনো আসেন এবং ফটো ওঠেন, সেক্ষেত্রে আপনারা এখানে ক্যামেরাম্যানকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেবেন, যে এত সময় পর্যন্ত তুমি আমাদের ফটো তুলবা, তোমাকে এত টাকা দিব। তাহলে জিনিসটা ভালো হবে। তা না হলে ওরা একই রকম ফটো, মানে আমাদের সাথে ডিল হয়েছিল একটা একটা ফটো 5 টাকা করে নেবে। তো দেখো যখন আমরা ফটো দেখতে গেছি তখন দেখি একই ফটো আপনার 7টা 8টা 9টা 10টাও আছে। আপনি কতক্ষণ বাঁচবেন? আপনার যখন হয়তো ডিল করতে পারবেন না, ব্যাপার না, আমি বেছে বেছে নিব, এবং বাঁচতেগুলো অসুবিধা হবে, যে মনে হবে না এটা সুন্দর এটা সুন্দর। তো এইভাবে ফটো কখনোই আপনারা উঠবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফটো এই যে এমনি ফটোম্যানকে ফটোগ্রাফারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া, তাহলে ওইটাই ভালো, আপনাদের খরচ কম হবে। তা না হলে সমস্যা হবে। আমাদের আগেও একজন এই ফটোগ্রাফারের সাথে বেশ বাকবিতণ্ডা হয়েছে, তার তো 1000 টাকার ফটো উঠে ফেলেছে। পরে আমরা বলেকে তারও ওই 1300-1400 ভিতরে আমরা ঠিক করে দিয়েছি। তো যাক, ওই এক্সপিরিয়েন্সটা একরকম হয়েছে। এই যে আমরা বিচ দেখা শেষ করছি, আমি কিছু ফটো উঠছি স্টাইলিশ পোজে, আমাকে কিছু ফটো তুলে দিয়েছে। সেই সাথে আমরা যারা একসাথে এসেছিলাম, আমরা ফটো তোলার মাঝখানে আবার রাত্রে ওখানে ছাতার নিচে আমরা শুয়েছিলাম আর কি। রাসেল ভাই মাথা টিপে নিয়েছে একটা ছেলেকে দিয়ে। এটা আমরা 1 ঘন্টার জন্য 60 টাকা দিয়ে ভাড়া নিয়েছিলাম। যে আমরা একসাথে কিছু গ্রুপ ফটো উঠছি, এই যে আমি কিছু সিঙ্গেল ফটো উঠছি। আসলে গ্রুপ ফটোগুলো অনেক মজার ছিল। সবুজ ভাই অনেক মজার মানুষ, সেই সাথে রাসেল ভাই, সজীব ভাই, তারা অনেক মজার মানুষ। আর সজীব ভাই তো মানে 8-10 বছরের বাচ্চাদের মতো লাভ দিচ্ছে, উল্টা ডিগবাজি বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এরপরে আমরা চলে আসছি ঢাকাতে ফেরার জন্য কক্সবাজার থেকে। তো আমরা স্লিপার, দোয়েল স্লিপারে যাব। তো এখানে আমরা আসছি, গাড়িটা অবশ্যই আধা ঘন্টা লেটে ছাড়ছে, তার কারণে 2 জন যাত্রী তারা এসে পৌঁছায়নি। তো এদের সার্ভিস অনেক ভালো, এবং এই গাড়িতে যিনি ছিলেন উনি খুবই আন্তরিক, আমাদের সাথে খুবই ভালো জেল হয়েছে। এরপরে আমরা গাড়ি থেকে উঠে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আর স্লিপারে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি ঘুমায় ঘুমায় যেতে পারবেন। দেখেন একদম পুরো খাট বেডের মতো। তো আমি আর সজীব ভাই এটাতে ছিলাম। আর রাসেল ভাই ছিল একটা সিঙ্গেল বেডে, মানে এখানে আপনি ডুয়েল এবং সিঙ্গেল পাবেন। তো তারা এই পাশে হচ্ছে সিঙ্গেল, এই যে এটাতে ছিল রাসেল ভাই এবং ওই পিছনে ছিল সজীব ভাই। সজীব ভাই সরি, ওটা সবুজ ভাই, আমি আর সজীব ভাই এটাতে ছিলাম। তো আমাদের যখন আমরা কক্সবাজার যাই তখন আমাদের কষ্ট হয়েছিল, বাট ফেরার পথে আমরা তেমন কোনো কষ্টই করি নাই। জাস্ট ঘুমাইতে ঘুমাইতে আসছি, মানে মনে হয়েছে যে বাসাতে ঘুমাইছি। বাট আমাদের যেহেতু প্রথম আমরা সজীব ভাই যখন এই যে পাহাড়ি রাস্তা চট্টগ্রামে, তো মনে হচ্ছে যে আমরা পাহাড় থেকে কি পড়ে যাচ্ছি। আমি তো গাড়ির ভিতরে ঘুমাই ঘুমাই দোয়া করছি। পরে যে ঢাকাতে এসে ট্রেনে করে আমি দর্শনা পর্যন্ত আসি এবং দর্শনা থেকে বাসে করে আমি আমার গন্তব্যস্থল হাসাদা মাধবপুর সেখানে চলে আসি। তো জার্নিটা প্রায় 17 ঘন্টা 18 ঘন্টার মতো হয়েছে, একটা লং জার্নি। আমি প্রথমবার এত সময় জার্নি করেছি। আর হ্যাঁ, অবশ্যই আমরা 3টা পর্যন্ত থাকি নাই, দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা ওই হোটেলে ছিলাম 1200 টাকা দিয়ে। মানে এটা একদিনের ভাড়া, সে যত সময় আমরা থাকি। এবং 9টার পর আমরা গাড়িতে করে ঢাকা থেকে এই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এটাই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের একটা ভিডিও আর কি। সবাই শেয়ার করবেন, ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।